হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমাদের দেশের খুব জনপ্রিয় একটা খাবারের রেসিপি শেয়ার করব। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আলু দিয়ে মুরগির ঝোল। আর আমাদের দেশে বেশিরভাগ ঘরেই এরকম মুরগির মাংস আলু দিয়ে রান্না করা হয়ে থাকে। আর এইভাবে মুরগির মাংস দিয়ে আলু রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রান্নাটা করার জন্য আমি প্রথমেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 5টা এলাচ ও দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতো লবঙ্গ। এখন এগুলোকে একটু ভেজে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এখন এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে লাল করে নিব। আর পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এবার এই আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া ও 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। আর আপনারা চাইলে টক দইটা নাও দিতে পারেন। এবার এটাকেও মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আর এখানে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলোকে আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা। এখন মাংসের সাথে মশলাগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু। আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এখন মাংসের সাথে আলুগুলোকেও আমি ভালো করে একটু নেড়েচেড়ে দিব। এখন এই মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন ঠিক এর উপর দিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে। এবার এই মাংসটাকে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। আর পানিটার সাথে মাংসটাকে ভালো করে একটু মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট রান্না করলেই আমার মাংসটা পুরোপুরি হয়ে যাবে। এখন কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এবারের উপর দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আমি মাংসটার মধ্যে কি পরিমাণ ঝোল রেখেছি। আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করলে আমাদের দেশের সকল ঘরের সকল মানুষই অনেক বেশি পছন্দ করে। আর আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।